আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে আর একটা ডিম দিয়ে অসম্ভব মজার টেস্টি একটা নাস্তার রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের বেশ ভালো লাগবে। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি এবং অনেক ক্রিস্পি হয় এই নাস্তাটা ভাজার পর। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রান্নার তেল। সব কিছু দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব ময়দার সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে একটু একটু করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকমইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন ডোটাকে আমি রুটির বেলার পিঁড়িতে নিয়ে নিলাম। এখন লম্বা করে হাত দিয়ে লম্বা করে তারপর একটা ছুরি দিয়ে লেচি কেটে নিব। এখন দুইটা লেচি আমি একটা সাইডে রেখে দিচ্ছি সরিয়ে। আর একটা রুটি বেলার পিঁড়িতেই নিয়ে নিলাম। এখন কিছুটা ময়দা ছিটিয়ে তারপরে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। আমি আরও একটু বড় করব, আরও একটু পাতলা করব, তাই আরও একটু বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কতটুকু পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এরকমই পাতলা করে বেলে নিলে নাস্তাটা কিন্তু ফুলকো হবে আর ক্রিস্পি হবে। এখন একটা ছুরি দিয়ে সাইড থেকে কেটে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু অন্যভাবেও শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখান থেকে একটা একটা করে লেচি আমি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে কিভাবে 3 কোণা শেপ দিয়ে কেটে নিচ্ছি। নাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে 3 কোণা করে কেটে নিলে। আবার গোল করে কেটে নিলেও কিন্তু ভালো লাগবে। তো এভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি 3 কোণা করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। চুলায় আগে থেকেই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমার অনেক গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন আমার তেলটা কতটা গরম ছিল। এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি, নইলে কিন্তু নাস্তাটা বাইরে থেকে কালার চলে আসবে। উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে। কাঁটা চামচ দিয়ে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। নাস্তাগুলো কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাটা টেস্টি হবে, ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তেলটাকে ছড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে বাকি সবগুলো আমি ভেজে নিব। তো সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। এই নাস্তাটা বিকেলে আমরা চায়ের সঙ্গে কিন্তু রাখতে পারি। নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি দারুণ, অনেক মজার। একটা ভেঙে দেখালাম ভিতরটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।